তো ওয়েলকাম টু মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। মাই জার্নি ইউটিউব চ্যানেল 0.0 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এসএসসি জিডি নিয়ে ভিডিও। তো এসএসসি 2025 রেজাল্ট ডেট এবং কাট অফ নিয়ে আলোচনা করব। তো এসএসসি জিডির এক্সপিরিয়েন্স যারা আছো তারা আমার ভিডিও দেখতে আগে। তো অনেকদিন ভিডিও আসেনি এসএসসি জিডি নিয়ে, তো এসএসসি জিডি নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে। তো এসএসসি জিডি ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে বিগত কয়েক বছরের তুলনায় এবছরে তোমাদের কম্পিটিশন সবচেয়ে কম, অর্থাৎ ফর্ম ফিল আপ হয়েছে সবচেয়ে কম এবং শূন্যপদ সবচেয়ে বেশি। তো যে টপিকগুলো আমি বলবো সেই টপিকগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করবো। তো 1 নম্বর টপিক কী আছে? 1 নম্বরে এবছর কাট অফ কত যেতে চলেছে, র মার্কস থাকা কত থাকলে সেফ জোন এ থাকবে, তার সাথে মাঠ কবে থেকে শুরু হবে, রেজাল্ট কবে আসতে পারে এবং তার সাথে এত দেরি হওয়ার কারণ কী, এবং এসএসজিডি বোর্ডের দেওয়ার কিছু তথ্যর ভিত্তিতে এই দেরি করবার কারণ। তার সাথে তাছাড়াও এসএসজি 2025 থেকে 26-এর নতুন বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ কোন মাস থেকে শুরু হতে চলেছে এবং তার জন্য কীভাবে প্রস্তুতি নেবে তোমরা। তো এসএসজিটি পরীক্ষার প্রতি বছর প্রচুর প্রশ্ন কমন আসে পিআইকিউ থেকে, তাই অন্তত বিগত 2 থেকে 3 বছরের সমস্ত শিফটের পিআইকিউ প্র্যাকটিস করবে তোমরা। এসএসজিটি 2025-এর কাট অফ কত যেতে চলেছে, র স্কোর কত থাকলে তোমরা মাঠের জন্য ডাক পাবে, দুই হচ্ছে রেজাল্ট কবে আসতে পারে এবং এত দেরি হওয়ার কারণ কি। দেখো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মাসের শেষে সপ্তাহের রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আসছে না। দেখো, রেজাল্ট আসতে দেরি হওয়ার বেশ কয়েকটি কারণ আছে। সেগুলি হচ্ছে, প্রথমত কিছুদিন আগেই এসএসসি বোর্ডের প্রচুর ভ্যাকেন্সি ঠিক আছে ইনক্রিজ করেছে, তাদের জন্য নতুন করে রেজাল্টও তৈরি করতে হচ্ছে, এটা একটা কারণ প্রথম। এরপর হচ্ছে তোমাদের দ্বিতীয় কারণটি হলো তোমাদের এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনেক ফ্রড ক্যান্ডিডেট রয়েছে, যেটা সহ এসএসসি বোর্ড জানিয়েছে। ফ্রড ক্যান্ডিডেট বলতে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা ওভার এজ এর কারণে 2বার বা 3বারের করে মাধ্যমিক পাস সার্টিফিকেট বানিয়ে বয়স কমিয়ে পরীক্ষা দিয়েছে, এবং এরকম আরও বিভিন্ন ফ্রডের কারণে অনেক পরীক্ষার্থী ঠিক আছে পরীক্ষার্থীর ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে গেছে। গত 20 মে 2025 তারিখ থেকে সেই সমস্ত পরীক্ষার্থী ইমেল করে বোর্ড জানিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট ক্যান্সেল রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে, তো এই প্রক্রিয়া চলছে 15 দিন ধরে, অর্থাৎ আগামী 5ই জুন পর্যন্ত। সুতরাং তোমাদের রেজাল্ট আসতে চলেছে মোটামুটি 5ই জুন এর পর এবং 10ই জুনের আশেপাশে। এটা হচ্ছে একটা তোমাদের গুড নিউজটা হচ্ছে, যেরকম সেকেন্ড লিস্ট ফার্স্ট লিস্ট বেরোয় রেজাল্টে, সেরকম এসএসসি গভর্নমেন্টকে একটা নোটিশ দিয়েছে যে আমরাও সেকেন্ড লিস্ট বের করব। সেটার কারণ হচ্ছে, ধরো এসএসসি প্রত্যেকবারই 4 থেকে 5,000 সিট ফাঁকা থাকে, তাও কেন সেটাও আমি তোমাদেরকে বলছি। কারণ ব্যাপারটা হচ্ছে, ধরো এসএসসি কেউ ধরো ফার্স্ট চয়েস বিএসএফ করছে, কিন্তু সে নাম্বার কুলাতে পারেনি, সেই জন্যে সে সেকেন্ড চয়েস পেয়েছে। তো এবার ধরো বিএসএফের জায়গাটা তো খালি রয়ে গেল না, তো সেই জন্যে এসএসসি বোর্ড কী করেছে যে গভর্নমেন্টকে একটা অ্যাপ্রুভাল লেটার দিয়েছে এবং সেটা সেকেন্ড লিস্ট বেরানোর কথা বলেছে এই বছর থেকে। তো দেখতেই পাচ্ছ, অ্যাপ্রুভ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাপ্রুভ, ঠিক আছে, কমপ্লিট। তো দেখতে পাচ্ছ তোমরা, তো এই হচ্ছে সেই নোটিশ। তো এই নোটিশের ক্ষেত্রে তোমরা একটা জিনিস ভেবে নাও যে এবছরের পর থেকে প্রত্যেক বছরই তোমাদের সেকেন্ড লিস্ট বেরোনোর কথা আছে, এখনও অ্যাপ্রুভ করেনি, ঠিক আছে। অ্যাপ্রুভ করলেই সেকেন্ড লিস্ট এসএসসি বেরোবে, আর এসএসসি সেকেন্ড লিস্ট বেরোলেই যারা ধরো যে চয়েস করেছো সেই চয়েসটাও তোমরা পেয়ে যেতে পারো, তোমাদের ড্রিম পূরণ করে নিতে পারো। এরপর আমি বিগত বছরের তুলনায় 100% তোমাদের এসএসসি কাট অফ কম যাবে, কারণ ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল বর্ডার নকশাল এরিয়ার কাট অফ আমি এনেছি এখানে ক্যাটাগরি ওয়াইজ। ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, জেনারেল এরিয়া, বর্ডার এরিয়া, নকশাল এরিয়া কাদের কত কাট অফ যেতে পারে। ইউআরদের 85 থেকে 86 কাট অফ যাবে, বর্ডার এরিয়া থেকে 72 থেকে 77 এবং নকশাল এরিয়া থেকে 80 থেকে 75 70 প্লাস, এটা আমি ইউআরদের বললাম। এরপর আমি ওবিসির বলছি, ওবিসি জেনারেল এরিয়া 80 থেকে 81, বর্ডার এরিয়া 67 থেকে 75, নকশাল এরিয়া 78 থেকে 78, মোটামুটি নকশাল এরিয়া 78 ধরে রাখো। ইডাব্লিউএস কাট অফ যাবে জেনারেলদের 64 থেকে 68, বর্ডার এরিয়া যাবে 44 থেকে 40, নকশাল এরিয়া 40 প্লাস। এসসিদের জেনারেল এরিয়া থেকে 74 থেকে 80, বর্ডার এরিয়া থেকে 69 থেকে 73, নকশাল এরিয়া থেকে 67 থেকে 55 প্লাস।
এসসিদের কাট অফ হচ্ছে 78 থেকে 83 এবং বর্ডার এরিয়া থেকে 68 থেকে 74 এবং নকশাল এরিয়া হচ্ছে 80 থেকে 50+। এটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি মেল ফিমেলদের আলাদা আলাদা, ঠিক আছে। আমি যে 70 থেকে 73 বললো, 78 থেকে 83 বললাম, 78 মেল, 83 হচ্ছে ফিমেলদের, ঠিক আছে। মেল ফিমেলদের এরকম কাট অফ যাবে তোমাদের। র স্কোর এই কাট অফ হচ্ছে যাদের 5 থেকে 6 মার্কস কমে আছে তারাও আফটার নর্মালাইজেশনে কিছু নম্বর বেড়ে পিএমটি বা পিইটিতে ডাক পেয়ে যেতে পারো। সুতরাং তোমরাও মাঠের প্রস্তুতি নিতে শুরু করে দাও এখন থেকে, নাহলে যখন ডাক দিবে তখন আর তোমরা মাঠের প্রস্তুতি করলেও কিছু হবে না। সেই জন্য বলছি আগের থেকে প্রস্তুতি করে রাখো। তোমাদের মধ্যে যাদের এই বছর পরীক্ষা খারাপ হয়েছে তোমরা মন খারাপ করো না, আবার প্রস্তুতি শুরু করো। কেননা আগামী 25শে অক্টোবর থেকে 25শে নভেম্বর 2025 পর্যন্ত আবার ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষা হবে 2026শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সুতরাং তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতি বছর নিয়োগ মাফিক এই একটা চাকরি রয়েছে এবং এই পরীক্ষার্থী পাস করারও তুলনামূলক সহজ, এবং আমি যে স্ট্র্যাটেজি বলবো সেই মাফিক পড়াশোনা করলে আরও সহজে পাস করবে। এটা কোনো মান গড়া কথা নয়, কারণ বিগত এটা কোনো মন গড়া কথা নয়, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। তো তোমরা মাঠ করতে শুরু করে দাও, তোমাদের এবারে লিস্ট বেরোবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো এবং সুস্থ রেখো।